হয় বিয়ে নয় বিষ পান এমন দাবিতে প্রেমিকের বাড়ির উঠোনে ছলছল চোখে হাতে বিষের বোতল নিয়ে বসে আছেন এই তরুণী। অন্যদিকে প্রেমিকার আসার খবর পেয়ে পেছনের দরজা দিয়েই পগার পার প্রেমিক তাপস দাস। সঙ্গে পালিয়েছে তাপসের পরিবারের লোকজনও। আর প্রতিবারের মতো এবারও এমন ঘটনায় কৌতূহলী মানুষের ভিড় জমে এই প্রেমিকের বাড়িতে। দীপুর গ্রামে এক উঠোনে বসে আছেন পুষ্প মণ্ডল। প্রেমিকের প্রতিশ্রুতি ভাঙার প্রতিবাদে বিষ পানে জীবন শেষ করে দিবেন তিনি। চারপাশে উৎসুক মানুষের ভিড়, কেউ মোবাইল তাক করেছে, কেউ ফিসফাস করে বলছে আবার সেই মেয়েটি। মন্দিরে গিয়ে পরিচয়, এরপরে প্রণয়। প্রতিশ্রুতি ছিল ঘর বাঁধার, কিন্তু বিশ্বাস আর ভালোবাসায় ভরা সেই সম্পর্কের 6 বছর যেতে না যেতেই তাই এড়িয়ে পালিয়েছেন প্রেমিক। তাই নিরুপায় হয়েই আত্মহত্যার পথ বেছে নিতে চাইছেন এই তরুণী। তাপসের সাথে আমি সম্পর্ক করছি, আমার বাড়িতে যাইয়া তার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বলছি। বলার পরে তার সাথে দীর্ঘদিন প্রেম হয়েছে আমার সাথে। বিভিন্ন জায়গায় আমার হোস্টেলে নিয়ে গেছে, ঢাকাও নিয়ে গেছে। তারপরে তার অফিসে আনছে, এই ব্র্যাক অফিসে আনার পরে তার সাথে আমার সাথে মানে একটা মেয়ের সাথে আর কি হয় সবই হয়েছে। আর এখন যদি তাপস আমাকে বিয়ে না করলে তাহলে আমি বিষকে এখানে আত্মহত্যা করব। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দীপুর গ্রামে এক এনজিও কর্মী তাপস দাস, তার প্রেমিকা পুষ্প মণ্ডল একজন মৃৎশিল্পী। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিভিন্ন সময়ে হোটেলে বা অফিসে সময় কাটিয়েছেন স্বামী স্ত্রীর মতোই। পুষ্প নিজের রোজগারের টাকাও অনেক সময় হাতে তুলে দিতেন তাপসের। এভাবেই নাকি দিয়েছেন প্রায় 4.5 লাখ টাকা। ও আমাকে বিয়ের আশ্বাস দিয়ে অনেক বছর আমার সাথে সম্পর্ক করছে, সবকিছু করছে, রিলেশন করছে। আর আমার থেকে দীর্ঘদিন টাকা পয়সা নিয়েও খাচ্ছে। আর পরিবারে কিছুই বলে না। আর পরিবারে আর বাবা বলতেছে তুমি ইসে যাও, ওর অফিসে যাও, এখানে কিছুই হইব না, এখানে কোনো কাজ হইব না, এখানে সমাধান হইব না, যা করছো অফিসে যাও। সবকিছুই চলছিল স্বাভাবিক গতিতে, কিন্তু হঠাৎই দূরে সরে যেতে শুরু করেন তাপস। দেখা সাক্ষাৎ তো দূরের কথা, সব রকম যোগাযোগ মাধ্যম থেকেও ব্লক করে দেন পুষ্পকে। তখন পুষ্প নিজেই প্রেমের মুহূর্তে সব ছবি, মেসেজ, লেনদেনের রসিদ নিয়ে হাজির হন তাপসের বাড়িতে। আর শুধু প্রমাণই নয়, প্রয়োজনে জীবনও শেষ করে দিতে সঙ্গে এনেছেন বিষের বোতলও। ও বলছে তোর পায়ে ধরি, তুই এখান থেকে চলে যা, তুই আমার কাছে আয়, অফিসে আস, অফিসে এসে আমার সাথে কথা বল। আর তোর পায়ে ধরি ভাই, তুই বাসায় চলে যা, তুই আমার মান সম্মান নষ্ট করিস না। তাহলে আমার মান সম্মান এখানে বাকি রাখলো কেউ? মানে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, টাকা পয়সা আনছে, এখন আমাকে সাথে যোগাযোগ করে না, আমাকে সব কিছু থেকে বনলোক মেরা দিছে। আমি এখানে এই জন্য আসছি, বিয়ের দাবিতে আসছি। আমি এখানে বিয়ে করবো না, আত্মহত্যা করবো এখানে। ঘটনা এখানেই থেমে থাকেনি। তাপস আর তার বাবা মা সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন এই তরুণী। বিষয়টি গিয়ে পৌঁছেছে উপজেলা প্রশাসন পর্যন্ত, কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান। নিউজ ডেস্ক, RTV।